54,000 লিটার ভিতরে পড়ে রয়েছে, অথচ মানুষদেরকে তারা দিচ্ছে না। রাস্তায় বেরোলেই মোটরসাইকেলের ভিড়, তারা অকটেনের জন্য, গাড়ির ভিড়, সিএনজি গ্যাসের জন্য বিশাল লম্বা লাইন, কিন্তু অনেক জায়গায় লেখা থাকে যে গ্যাস নাই, অকটেন নাই। অথচ বিভিন্ন জায়গায় পাম্পের আশেপাশে বিভিন্ন খুচরা দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে একটু বেশি দামে, অথচ সিন্ডিকেটের মাধ্যমে তারা সেই পাম্প থেকে তেলটা নিয়ে এইভাবে করে বিক্রি করছে। এখন মূলনীতিতে তারা তো ব্যবসা করছে, কোনোভাবেই ওই পাম্প থেকে সরিয়ে করতেছে, দামটাও বাড়া নিচ্ছে। এই যে ব্যবসার একটা অভিনব পদ্ধতি, মূলত এটা একটা সিন্ডিকেটের মতো গড়ে তুলছে। পাম্পে তেল নাই, অথচ দোকানে পাওয়া যাচ্ছে। এইভাবে যদি করে কেউ ব্যবসা করে বা সিন্ডিকেটটা তৈরি করে, সেইকে আসলে মানে তার শাস্তির সম্মুখীন কেমন হতে পারে আসলে? মানে ইসলামের ব্যাপারে কি, ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ হারাম একটা কাজ। জি, ব্যবসায়ের জন্য মজুদ করা এটা ব্যবসায়িক রীতির একটা অনিবার্য অনুষঙ্গ। বাজার ব্যবস্থাপনার একটা অনিবার্য অনুষঙ্গ হলো মজুদ করতে হবে। পণ্যদ্রব্য যদি মজুদ না করা হয়, তাহলে অফ সিজনে তো আমরা পণ্য সরবরাহ করতে পারবো না। এই জন্য ব্যবসায় অবশ্যই মজুদ করতে হবে। মজুদ করা আর মজুদদারি দুটো কিন্তু ভিন্ন জিনিস। তো আপনি যেটা বলেছেন, এটা এখন তেল অকটেনের ক্ষেত্রে হচ্ছে, পেট্রোলের ক্ষেত্রে হচ্ছে, অন্য সময় পেঁয়াজের সময় পেঁয়াজ নিয়ে হচ্ছে, আলুর সময় আলু নিয়ে হচ্ছে। এই কাজগুলো ইসলাম অনুমোদন করে না। এটাকে এহতেকার বলা হয়েছে, এটা সম্পূর্ণ হারাম একটা কাজ। আমি আপনার সাথে আরেকটু যোগ করে দিই যে আপনি বলেছেন যে বাইরে বিভিন্ন খুচরা দোকানে পাওয়া যায়, এমনও আমাদের মানে যারা ভোক্তা অধিকার অধিদপ্তরের পক্ষ থেকে যে অভিযান চালানো হয়েছে, সেখানে দেখা গেছে লম্বা রশি দিয়ে বন্ধ করে পাম্পে পেট্রোল নেই বা অকটেন নেই, নোটিশ দিয়ে রেখেছে। অথচ ভিতরে গিয়ে তাদের ট্যাঙ্কি খুলে দেখে যে এখানে 28,000, 32,000, 54,000 লিটার ভিতরে পড়ে রয়েছে, অথচ মানুষদেরকে তারা দিচ্ছে না। আমাদের কিন্তু আমাদের জ্বালানি মন্ত্রী কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে আগামী জুলাই পর্যন্ত আমাদের যে পরিমাণ চাহিদা আছে, ওই পরিমাণ চাহিদার অ্যারেঞ্জমেন্ট আমাদের আছে, আমাদের স্টক অলরেডি আছে, এবং আরো কিছু জাহাজ ইতিমধ্যেই পৌঁছে গেছে, পথে আছে। সুতরাং আমাদের জ্বালানি সংকটের কোন ধরনের সম্ভাবনা নেই। এখন তারা কি করছেন, এটা সিন্ডিকেটেড পদ্ধতিতে তারা কৃত্রিম দাম বাড়াচ্ছেন, মানুষদেরকে ভোগান্তির শিকার করছেন। এই যে এখন কি একটা কষ্ট, অনেকের গাড়ি রাস্তায় বসে গেছে, কি নেই, তেল নেই, এই গাড়িটা 5 মাইল ধাক্কায় দিতে হবে। অনেকের বাইক রাস্তায় আটকে গেছে, বাড়িতে পড়ে রয়েছে। অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে আসলে সব জায়গায় সিন্ডিকেটের কারণে মূলত পণ্যদ্রব্যের দামগুলো বেড়ে যাচ্ছে। মজুদ আছে, তারপর বলছে মজুদ নেই, তারপর দেখা যাচ্ছে বিভিন্ন কারচুপি হচ্ছে, এই বিষয়গুলো বলছিলেন। অথচ আমাদের বাংলাদেশে বিভিন্ন পরিসংখ্যান দেখা গেল যে স্টক লিমিটেড, আমাদের সবকিছু ঠিকঠাক মতোই আছে, কিন্তু সবাই বলছে যে সিন্ডিকেট যারা করছে তারা বলছে যে স্টক লিমিটেড একদম শেষ পর্যায়ে।